আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে কিন্তু সরাসরি চলে এসেছি খাঁটি মধু নেওয়ার জন্য। আমাদের কিন্তু পাহাড়ি অঞ্চল, এখানে অনেক একদম পিওর মধু পাওয়া যায়। এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে একজন একজন সফল উদ্যোক্তা মধু চাষ করতেছে। তার জন্য এসে বললাম মধু নেওয়ার জন্য। এখানে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর এবং এমন একটি জায়গায় তিনি বক্সগুলো সেট আপ করেছে আপনার একদম পাহাড়ের কাছেই। তার সাথেই দেখতে পাচ্ছেন যে একটি পেঁপে বাগান। এখানে কিন্তু মাছি এখন মোটামুটি প্রায় 10টা বাজে। মাছি অতটা নেই, সব মাছি বেরিয়ে গিয়েছে মধু সংরক্ষণ করার জন্য। এখন আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলা বক্স এখানে রাখা হয়েছে এবং কি পরিমাণ মধু এখান থেকে পাওয়া যায়। আমরা এখন এখানে যে বক্সগুলো রেখেছে সে ব্যক্তি এখানে নেই। এখানে আসলে কিংবা গত ভিডিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এগুলো বক্স কীভাবে সংরক্ষণ করছে এবং প্রতিদিন সে কতগুলো মধু পেয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর মৌমাছিগুলা। আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু 3 ধরনের মৌমাছি পাওয়া যায়। একটি হলো আমরা পাহাড়ি ভাষায় খুঙ্গা চাইক বলে থাকি। এটি হলো খুঙ্গা চাইক। এই চাইক মানুষকে কামড়ায় না এবং এই চাইকে রানী ধরে ফেললে সব চাইকগুলো একসাথে হয়ে যায়। তার জন্য এগুলো বক্সের মাধ্যমে কিন্তু বেশি মানুষ চাষ করে থাকে। আপনারা যদি কেউ একদম খাঁটি মধু নিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে খাঁটি মধু দেওয়ার জন্য দিতে পারবো। এবং আপনারা যদি কেউ নিজে এসে নিতে চান তাহলে অবশ্যই আপনি জলছত্র থেকে মামিসিং রুট হয়ে যাবেন, তাহলে আপনি খাঁটি মধুর সন্ধান পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।